মিশক এবং আম্বরের ঘ্রাণ তাদের শরীর থেকে বের হবে। এই ৭০,০০০ বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এই হাদিস যখন বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল উক্কাশা। তার নাম কি? উক্কাশা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন সেই ৭০,০০০ দলের অন্তর্ভুক্ত হয়ে যাই। আমি যেন সেই ৭০,০০০ অন্তর্ভুক্ত হয়ে যাই। আল্লাহর রাসূল দোয়া করলেন, ওগো রব, ও যে সমস্ত ৭০,০০০ মানুষদেরকে আপনি বিনা হিসেবে মাফ করে দিবেন, তাদের মধ্যে উক্কাশাকেও আপনি শামিল করিয়া নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের দরখাস্তকে কবুল করে আল্লাহর রাসূলকে জানায়া দিলেন, যাও যাও, তোমার উক্কাশাকে আমি ৭০,০০০ মানুষের মধ্যে অন্তর্ভুক্ত করে নিলাম। হযরতে উক্কাশা যখন ৭০,০০০-এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, এখন একজন আনসারী সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামের জন্য কি একটু দোয়া করা যায়নি? আল্লাহর রাসূল বললেন, না না, সময় শেষ হয়ে গেছে। সময় কি শেষ হয়ে গেছে? লটারির প্রথম টিকিটটা যিনি জিতে নিয়েছেন, তিনি হচ্ছে উক্কাশা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আর কি নাই, সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। ফয়সালা করার পরে ভাগ হবে দুইটা। এক ভাগ চলে যাবে জান্নাতে, আরেক ভাগ চলে যাবে জাহান্নামে। এই দুই ভাগ ব্যতীত আর কোনো ভাগ থাকবে না। এখন আমাকে বলেন, আপনারা কোন দলের অন্তর্ভুক্ত হতে চান? জান্নাতের? সকলেই? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এর আগের আয়াতগুলোতে জাহান্নামীদের বর্ণনা আল্লাহ তাআলা করেছেন। এই ৭৪ নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে কিভাবে সংবর্ধনা দিয়ে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে এই সম্পর্কে স্পষ্টভাবে সুন্দর করে আমাদেরকে আলোচনাগুলো শোনায়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন, যারা পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করেছে, রবের ভয়টা অন্তরের ভিতরে ধারণ করে গুনাহের কাজে লিপ্ত হয় নাই। অন্তরে সব সময় একজনের ভয় রাখতে হবে, তিনি কে? যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে, কোন বান্দার অন্তরের ভিতরে জাগ্রত হয়ে যায়, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নিয়ে মানুষ বাঁচতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে, আল্লাহ তাআলা নিজে তাকে গুনাহ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। তাহলে অন্তরে ভয় রাখবো কার? অন্তরের ভিতরে আল্লাহর ভয় যারা ধারণ করবে, দুনিয়াতে যারা আল্লাহর ভয়কে ধারণ করবে, দুনিয়াতে আল্লাহর ভয়কে ধারণ করে গুনাহের কাজে লিপ্ত হবে না, নামাজ বাদ দিবে না, সুদ খাবে না, মদ খাবে না, ঘুষের ধারে কাছেও যাবে না। কারণ ওই ব্যক্তিটা ভয় করে আল্লাহকে, আর সে জানে আমি যদি এই গুনাহে লিপ্ত হই, কাল কিয়ামতের ময়দানে যিনি আমাকে পাকড়াও করবেন তিনি কে? এই ভয় যারা থাকবে, আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। তাদেরকে সংবর্ধনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দলে দলে ফেরেশতাদের মাধ্যমে সংবর্ধনা দিয়ে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবেন। তাদের মধ্যে থাকবে বিভিন্ন দল, শহীদদের দল থাকবে, তাদের মধ্যে সত্যবাদীদের দল থাকবে, তাদের মধ্যে রোজাদারদের দল থাকবে, উলামায়ে কেরামের দল থাকবে। এরকম ভাবে সিদ্দিকিন, শুহাদা, নবীদের সর্বপ্রথম কাতারের ভিতরে নবীরা থাকবে। আর সর্বপ্রথম কাতারের নবীদের মধ্যে সবচাইতে অগ্রগামী যিনি হবেন, তিনি আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই দলগুলো আস্তে আস্তে পুলসিরাতকে পার করায়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আগে একটা ব্রিজ আছে, এই ব্রিজের ভিতরে আল্লাহ তাআলা একে অপরের সাথে দুনিয়াতে থাকা অবস্থায় সামান্য রেষারেষি হয়েছিল, একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। এই ভুল বুঝিগুলো, এই সামান্য রেষারেষিগুলো অন্তর থেকে দূর করে একদম পরিষ্কার বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজার সামনে দাঁড় করায়া দিবেন। সুবহানাল্লাহ। এখন জান্নাতের দরজার সামনে যখন মানুষেরা দাঁড়াবে, সিদ্দিকিন শুহাদা দেখবে জান্নাতের দরজা কাকে দিয়ে খোলানো যায়, কে প্রথম জান্নাতের দরজা খুলবে। একজন বলবে, চলো আমাদের আদি পুরুষ, আদি পিতা, আমাদের সর্বপ্রথম পুরুষ, যার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন, তার কাছে যাই। সকলেই যাবে আদমের কাছে। আদম বলবে, না না, আমাকে দিয়ে জান্নাতের দরজাকে উদ্বোধন করানো হবে না। এরপরে যাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আল্লাহর রাসূল বলেন, সকলেই আমার কাছে আসবে। সকলের কাছে যাওয়ার পরে সকলেই আমার কাছে আসবে। আমি যখন জান্নাতের দরজার কাছে যাব, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام। ওই জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকে ওই ফেরেশতা, যাকে রক্ষী নিযুক্ত করা হয়েছে, সে জিজ্ঞাসা করবে। আল্লাহর রাসূল বলেন, আমাকে জিজ্ঞাসা করা হবে, ওই রক্ষী জিজ্ঞাসা করবে, আপনার নামটা কি? আপনার নাম কি? তখন যখন রক্ষী শুনবে, আল্লাহর রাসূল বলবেন, আমার নাম হচ্ছে মুহাম্মদ। আমার নাম কি? মুহাম্মদ। তখনকার ওই যে রক্ষী জান্নাতের ফেরেশতা, সেই ফেরেশতা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওয়ার্ডার দিয়ে দিয়েছেন যে মুহাম্মদ না আসা পর্যন্ত তুমি জান্নাতের দরজা খুলবা না। সুবহানাল্লাহ। আমাদের নবী কি সবার আগে আসছে না পরে আসছে? তাহলে জান্নাতে যাওয়ার দিক দিয়ে সবার আগে যাবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো সুসংবাদ আছে, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা আসার দিক দিয়ে সবার পরে, কিন্তু জান্নাতে ঢুকার দিক দিয়ে সবার আগে। জান্নাতে যারা আগে প্রবেশ করবে তারা কারা? উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহর রাসূল যখন বলবে আমার নাম মুহাম্মদ, সাথে সাথেই দরজাকে খুলে দেওয়া হবে। এরকম ভাবে দরজাগুলো খুলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে একে একজন নয়, দুইজন নয়, আল্লাহর রাসূল বলেন এরকম ভাবে ৭০,০০০ লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতে দাখিল করবেন। কোন বর্ণনায় আসছে প্রায় ৭ লাখ লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাদের কোনো কি নাই, হিসাব নিকাশ নাই। আল্লাহর রাসূল বলেন এই ৭০,০০০-এর চেহারাগুলো এমন হবে, আল্লাহর রাসূল বলেন এই বান্দাদের চেহারাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহু আকবার। এই লোকের চেহারাগুলো হবে পূর্ণিমার চাঁদের মতো, অর্থাৎ এই ৭০,০০০-কে বাকি মানুষ থেকে আলাদা করা যাবে। আল্লাহর রাসূল বলেন এদের মুখের ভিতরে কোনো থুতু থাকবে না, এদের ঠান্ডা লাগবে না, এদের এরকম ভাবে ক্ষুধা লাগবে না, বাথরুমে যাওয়ার প্রয়োজন হবে না। শরীরে যে সামান্য ঘাম আসে, আমাদের ঘামের মধ্যে কি সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ। আল্লাহর রাসূল বলেন এই ৭০,০০০ জান্নাতীরা যখন তারা ঘামবে, তাদের ঘাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশক এবং আম্বরের ঘ্রাণকে বের করে দিবেন। মিশক এবং আম্বরের ঘ্রাণ তাদের শরীর থেকে বের হবে। এই ৭০,০০০ বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এই হাদিস যখন বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল উক্কাশা। তার নাম কি? উক্কাশা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন সেই ৭০,০০০ দলের অন্তর্ভুক্ত হয়ে যাই। আমি যেন সেই ৭০,০০০ অন্তর্ভুক্ত হয়ে যাই। আল্লাহর রাসূল দোয়া করলেন, ওগো রব,
ওই যে সমস্ত 70,000 মানুষদেরকে আপনি বিনা হিসেবে মাফ করে দিবেন, তাদের মধ্যে উক্কাশাকেও আপনি শামিল করিয়া নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের দরখাস্তকে কবুল করে আল্লাহর রাসূলকে জানায়া দিলেন, যাও যাও তোমার উক্কাশাকে আমি 70,000 মানুষের মধ্যে অন্তর্ভুক্ত করে নিলাম। হযরতে উক্কাশা যখন 70,000-এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, এখন একজন আনসারী সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামের জন্য কি একটু দোয়া করা যায়নি? আল্লাহর রাসূল বললেন, না না, সময় শেষ হয়ে গেছে। সময় কি শেষ হয়ে গেছে? লটারির প্রথম টিকিটটা যিনি জিতে নিয়েছেন তিনি হচ্ছে উক্কাশা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আর কি নাই, সুযোগ নাই। এই 70,000-কে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। জান্নাতের মর্যাদাপূর্ণ 8টি দরজা আছে। কয়টি? 8টি। যারা নামাজ আদায় করবে, নামাজ আদায়কারীদের জান্নাতের দরজার নাম হচ্ছে বাবুস সালাহ। বাবুস সালাহ থেকে নামাজীদেরকে ডাকা হবে, ও নামাজি, তুমি তো আল্লাহর নামাজগুলো, হুকুমগুলো সুন্দরভাবে আদায় করেছো, ফজর থেকে এশা পর্যন্ত নামাজগুলো আদায় করেছো। ফেরেশতারা বাহবা দিবে আর বলবে, চলে আসো চলে আসো, বাবুস সালাহ দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। যারা নামাজও পড়েছে, আবার আল্লাহ সম্পদ দিয়েছিলেন, দান সদকাও করেছে, তাদেরকে ফেরেশতারা ডাকবে বাবুস সাদাকা দিয়ে, ও বান্দা, তুমি তো দুনিয়াতে 2 হাতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করেছো, আসো আসো তুমি এই দরজা দিয়ে প্রবেশ করো। যারা রোজা রেখেছে, বাবুর রায়্যান, রায়্যান নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের তো 8টা দরজা, একটা দরজা দিয়ে প্রবেশ করলেই তো হয়, তাহলে এরকম ভাগ ভাগ করে কেন? এমন কি কোনো জান্নাতি আছে তাকে 8টা দরজা দিয়েই সম্বোধন করা হবে? এমন কি কেউ আছে যাকে 8টা দরজা দিয়েই কি করা হবে? সম্বোধন করা হবে। আল্লাহর রাসূল বললেন, ও আবু বকর, আমি এটা পছন্দ করি এবং আমি এটা আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই ব্যক্তিদের কাতারে শামিল করে নিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা, যাদেরকে আল্লাহর ফেরেশতারা জান্নাতের 8টা দরজা দিয়েই ঢোকার সুযোগ দিবেন। তুমি হচ্ছ আবু বকর, তুমি হচ্ছ তাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা জান্নাতের ভিতরে আরাম আয়েশের ভিতরে রয়েছে, শুধু শান্তি আর শান্তি। জান্নাতি রক্ষী ফেরেশতা বলল, সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের জন্য শান্তি আর শান্তি। ও ভাই, যখন এই মাহফিলের ভিতরে কোনো মেহমান আসে, তখন আমরা তাকে কি জানাই? সংবর্ধনা দেই না? ইমামপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা হয় কি হয় না? আপনি যখন জান্নাতের দরজা দিয়ে ঢুকবেন, ফেরেশতারা আপনাকে সম্বর্ধনা দিবে। সুবহানাল্লাহ। আহারে, এটা দুনিয়ার কোনো সম্পদের সাথে এটাকে মিলানো যাবে না। ফেরেশতারা যে সমস্ত ফুলের তোড়া আপনাকে দিবে, ওই একটা ফুলের তোড়ার একটা ফুলের যে দাম আছে, পুরা পৃথিবী বিক্রি করে দিলেও ওই দাম পরিশোধ করা সম্ভব হবে না। ঠিক কিনা ভাইরা আমার? ওই দাম পূর্ণ করা কি হবে না? সম্ভব হবে না। এখন জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা আরাম আয়েশের ভিতরে রয়েছে, সুখ স্বাচ্ছন্দ্যের ভিতরে রয়েছে। জান্নাতে যদি সুখ স্বাচ্ছন্দ্য পেতে চাই, তাহলে দুনিয়াতে আরাম আয়েশ বাদ দিতে হবে, কষ্ট করতে হবে। ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন জান্নাতকে তৈরি করলেন, জান্নাতকে তৈরি করার পরে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও জান্নাতটা একটু দেখে আসো, সফর করে আসো। জিবরাইল আমিন জান্নাতকে সফর করে এসে আল্লাহর কাছে মন্তব্য করতেছে, ওগো আল্লাহ, আপনি এত সুন্দর করে জান্নাতটাকে সাজাইছেন, আমার মনে হয় যারা জান্নাতের আলোচনা শুনবে তারা কেউ জান্নাত থেকে বিমুখ হবে না, সকলেই জান্নাতে প্রবেশ করবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে কষ্ট দিয়ে আচ্ছাদিত করে দিলেন, দুঃখ কষ্ট দিয়ে আচ্ছাদিত করে দিলেন। এরপরে বললেন, জিবরাইল, এবার যাও তুমি সেখান থেকে একটু ঘুরে আসো। আল্লাহর
আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পেয়ে জিব্রাইল এবার জান্নাত ঘুরে আসলো। ঘুরে আসার পরে আল্লাহ তাআলাকে বলতেছে, ওগো আল্লাহ, ওগো মালিক, আমার তো মনে হয় এমন দুঃখ কষ্ট সহ্য করে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে জান্নাতে যেতে হলে দুনিয়াতে সামান্য কষ্ট কি করতে হবে? সহ্য করতে হবে। আরে জান্নাতি মহাপুরুষ, প্রাণ পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর রাসূল যে পরিমাণ কষ্ট করেছেন, যে পরিমাণ চোখের পানি ছেড়েছেন, সমস্ত নবীদের কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের পাল্লাটা ভারী হয়ে যাবে। এমন কষ্ট তিনি করেছেন, কারণ তিনি কি? জান্নাতি। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়াতে জান্নাতি মানুষদেরকে চিনার উপায় আছে। দেখবা যেই মানুষটা দুঃখের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, অর্থ সম্পদ কম থাকে, কিন্তু আল্লাহর হুকুমগুলো সে মানার জন্য চেষ্টা করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভয় করে, এরকমভাবে তার যে রিক্সা আছে, রিক্সাটার তালা মাইরা কোথায় চলে যায়? রিক্সাটাকে তালা মেরে কোথায় চলে যায়? মসজিদে চলে যায়। এরকম ভাবে দুনিয়াতে কষ্ট যদি বান্দা করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। এরপরে জাহান্নামের ভিতরে জিব্রাইল আমিনকে বললেন, জাহান্নামটা একটু ঘুরে আসো। জাহান্নামকে ঘুরে আসার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, কেমন দেখলা? জিব্রাইল বলতেছে, আল্লাহ এত ভয়াবহ যে বান্দা এই জাহান্নামে তো যাওয়া তো দূরের কথা, এই জাহান্নামের কথা যে শুনবে সে এই জায়গায় যেতে প্রস্তুত হবে না। এরপরে বলবেন, জাহান্নামকে আল্লাহ তাআলা মনের খাহেসাত দিয়ে ভরায়া দিলেন, মন চাহি জিন্দেগি দিয়ে ভরায়া দিলেন। এরপরে জিব্রাইল আমিন বললেন, যাও এবার দেখে আসো। এবার দেখে আসার পরে জিব্রাইল আমিন বলতেছে, আমার তো মনে হয় কোনো মানুষই জাহান্নাম থেকে রেহাই পাবে না। কারণ সমস্ত মানুষ আল্লাহর আইন অনুযায়ী চলে নাকি নিজেদের বানানো আইন অনুযায়ী চলে? মন যা চায় তাই করে, আল্লাহর কথা সে কি করে না? ধারে। তো জান্নাতীরা জান্নাতের ভিতরে সুন্দর আরাম আয়েশ করতেছে। এমন সময় একটা গায়েবী আওয়াজ আসবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলে গায়েবী আওয়াজ আসবে। জান্নাতীরা বলবে, কে ডাকলো রে? কার কথা আসলো কানের ভিতরে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য তারা উদ্গ্রীব হয়ে যাবে, বলবে, কে আমাদেরকে ডাকলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, কেউ ডাকে নাই, তোমাদের শ্রেষ্ঠ রব, তোমাদের প্রিয় রব, যেই রবকে পাওয়ার জন্য তোমরা দুনিয়াতে কষ্ট করেছো, সেই মহান রবকে তো তোমরা দুনিয়াতে দেখো নাই, সেই মহান রব তোমাদেরকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। হাল ওয়াজাদ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, জান্নাত কেমন লাগতেছে? জান্নাতের নাজ নিয়ামত কি তোমাদের জন্য পছন্দ হয়েছে? সব কি ঠিক আছে কিনা? একদল জান্নাতি বলবে, আল্লাহ যে নাজ নিয়ামত দিয়েছেন সব ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নাই। আরেক দল বলবে, না আল্লাহ, এখনো তো আসল জিনিসই পাইলাম না। যাকে দেখার জন্যে কষ্ট করলাম, যে আল্লাহকে এরকমভাবে দেখার জন্য কষ্ট করলাম, সেই আল্লাহকেই তো এখন পর্যন্ত দেখতে পারি নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমাদেরকে দেখার জন্য ব্যবস্থা করে দিব। সূরাতুল কফ 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা একটা স্টেজ সাজাবেন, এরকম ভাবে একটা স্টেজ করবেন, একটা মাহফিলের অ্যারেঞ্জ করবেন। সেই মাহফিল স্টেজের জায়গার নাম হচ্ছে মাজিদ। জায়গার নাম কি? মাজিদ নামক স্টেজের ভিতরে, জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে একত্রিত করবেন। ওই যে জান্নাতের আকতি, আল্লাহর রাসূল বলেন যে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জান্নাতের ভিতরে এমন স্পষ্ট সহকারে দেখবে, দুনিয়াতে পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো সমস্যা হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেও সেদিন কোনো সমস্যা হবে না।
জান্নাতীরা জান্নাতের থাকা অবস্থায় বলবে, ওগো মালিক, আপনাকেই তো দেখলাম না। এরকম স্টেজ সাজানোর পরে জান্নাতীদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে সুন্দর সুন্দর চেয়ারগুলা, যে চেয়ার এরকম কাঠের চেয়ার না ভাই, চেয়ারের ভিতরে মণি মুক্তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজায় দিয়েছেন। জান্নাতীরা এরকম ভাবে কাত হয়ে শুয়ে শুয়ে মজমাকে উপভোগ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্টেজ সাজানোর পরে জান্নাতীরা দেখবে স্টেজের ভিতরে তিনটা চেয়ার খালি। কয়টা? তিনটা। প্রধান অতিথি থাকে, বিশেষ অতিথি থাকে, সভাপতি না? বিশেষ অতিথির চেয়ারটা খালি, প্রধান অতিথির চেয়ারটা খালি, সভাপতির চেয়ারটা খালি। আমি সংক্ষেপে আলোচনা শেষ করে দিব, হুজুর চলে আসছেন। জান্নাতীরা বলবে, সব চেয়ার দেখি ভরা, কিন্তু তিনটা চেয়ার খালি, কারণ কি? অধীর আগ্রহে তাকিয়ে থাকবে। হঠাৎ করে এলান হবে, আহলান সাহলান। এখন যিনি বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন তিনি হচ্ছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশেষ অতিথি এসে 3 নাম্বার চেয়ারে বসে পড়বে। এরপরে কিছুক্ষণ পরে বলবে, দুইটা চেয়ার এখনো খালি। প্রধান অতিথি হিসেবে যিনি আসবেন, আমার আপনার হৃদয়ের স্পন্দন, প্রাণের নবী, আখেরি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান মেহমান হয়ে এরকম ভাবে প্রধান মেহমানের চেয়ারে আসন গ্রহণ করবেন। এখন জান্নাতীরা বলবে, সভাপতির চেয়ারটা খালি, সভাপতির চেয়ারে কে আসবে? অধীর আগ্রহে বসে আছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা এরকম ভাবে এই মাইকের মধ্যে এরকম ভাবে মাহফিলে যেমন এলান হয়, সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, এরকম ভাবে ফেরেশতারা এলান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সভাপতির চেয়ারে আসীন হবেন। সেই জান্নাতে কি আমরা যেতে চাই? আল্লাহকে কি দেখতে চাই? আল্লাহকে দেখতে হলে, জান্নাতে যেতে হলে নেক কাজ করার প্রয়োজন আছে না নাই? তাহলে নেক কাজ বেশি বেশি করব, আল্লাহকে জান্নাতে দেখা যাবে। এরপর আল্লাহ বলবেন, দুনিয়ার মাহফিলের ভিতরে হামনাতের ব্যবস্থা ছিল, এখানেও আছে। মিকাইলকে বলবেন, ও মিকাইল, তুমি হামদে বারি তাআলা কি করো শোনাও। হামদে বারি তাআলা মিকাইল শুরু করবেন। আল্লাহ তাআলা দেখবেন জান্নাতীরা খালি খালি বসে আছে। আল্লাহ বলবেন, এটা ভালো দেখা যায় না, আমার জান্নাতীদেরকে শারাবান তাহুরা, পবিত্র পানীয় তাদেরকে পিয়ালাই দিয়ে দিবে হুর গিলমানরা। সুবহানাল্লাহ। ওই হুর গিলমানরা শারাবান তাহুরা দিবে, এটা খাবে আর এই মজমাকে উপভোগ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারা কেমন লাগে? কেমন লাগে? বান্দারা বলবে, আল্লাহ অনেক ভালো লাগে, এর চেয়ে তো আর কোনো কিছু হতে পারে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এখন তো মাত্র শুরু। দাউদকে বলবেন, ও দাউদ, তোমাকে সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলাম, তোমার আওয়াজকে শোনার জন্যে, তোমার কণ্ঠে জাবুর কিতাব শোনার জন্যে, আসমানের পাখিরা তোমার শোনার জন্যে, তোমার তেলাওয়াত, জাবুরের তেলাওয়াত শোনার জন্যে পাখিরা ওরা বন্ধ করে দিত। মাছেরা সমুদ্রের ভিতর থেকে পারে চলে আসতো জাবুর কিতাব শোনার জন্যে। ও দাউদ, তুমি তোমার কণ্ঠ দিয়া একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। জান্নাতীরা কোরআন তেলাওয়াত শুনে দুলতে থাকবে। এরকম এত মধুর কণ্ঠে তেলাওয়াত করবেন, তেলাওয়াত শুনতে শুনতে জান্নাতীদের 40 বছর কেটে যাবে, টের পাবে না। আল্লাহ বলবেন, আরো শুনতে চাও? মানুষেরা বলবে, জান্নাতীরা বলবে, আল্লাহ আরো আছে নাকি? এরপর বলবেন, ও আমার হাবিব, প্রধান মেহমান, প্রধান অতিথি আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন, আপনার উপর কোরআনকে অবতীর্ণ করেছি। পাহাড়কে দিতে চেয়েছিলাম, পাহাড় নেই নাই, কিন্তু আপনার উপর কোরআনকে দিয়েছিলাম। ও আমার হাবিব, আপনি একটু কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর রাসূল তেলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এরপর আল্লাহ বলবেন, আরো কিছু লাগবে। বান্দারা অবাক হয়ে বলবে, আল্লাহ আর কি? দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনলাম,
আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সবার প্রিয় মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত শুনলাম। আল্লাহ বলতেছেন, যেই কালাম তুমি শুনলা জাবুরের মুখ দিয়া, যে কালাম তুমি শুনলে মুহাম্মাদের মুখ দিয়া, এই কালাম যেই আল্লাহ পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য প্রেরণ করেছিল, সেই আল্লাহ এখন তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করবেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যদি দাউদ নবীর তেলাওয়াত শুনে জান্নাতীরা 40 বছর বেহুশ হয়ে থাকে, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে 500 বছর বেহুশ হয়ে থাকে, তাহলে ভাবেন আল্লাহ স্বয়ং যিনি তেলাওয়াত করবেন, তার তেলাওয়াত শোনার পরে জান্নাতীদের কেমন অবস্থা হবে। আমরা কি সবাই সেই মজলিসে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। কে কে প্রস্তুত আছি? আল্লাহ আমাদের সকলকে সেই মজমার অন্তর্ভুক্ত হওয়ার জন্য যা করার দরকার আমাদের জন্য তা করা আপনি সহজ করিয়া দিন। আল্লাহ সেই জান্নাতীদের কাতারে আমাদেরকে শামিল করিয়া নিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি জান্নাতি আমল করে, উলামায়ে কেরামের কথা শুনে এখান থেকে হিদায়াত গ্রহণ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথকে আমাদের জন্য সুগম করে দিন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।